আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার জীবনের একটু গল্প বলি আজকে, আপনারা শুনেন ভালো লাগলে। ব্যবসাটা কি নিয়ে? ব্যবসাটা হলো আমি 2009 সালে শুরু করেছিলাম। 8,000 টাকার কাপড় থ্রি পিস আনি, তারপরে ভালো বেচা কিনা হয় না, মনটা নষ্ট হয়ে যায়। তারপরে আমি কি করে, আমার বোন সেই ব্যবসাটা ধরে রাখে। আজকে আলহামদুলিল্লাহ আমার বোন ওই ব্যবসা দিয়া সফলতা অর্জন করছে। তার দুইটা দোকান হয়েছে, একটা প্রথমে নিছিল, তারপরে আবার আরেকটা নিছে। এখন দুইটা দোকান মিলে এখন বর্তমানে ওর কাছ থেকে মাল আইনা আমি বিক্রি করি। আমি আবার এই বছরে শুরু করলাম নতুন করে, আমার মনে চাইলো ব্যবসাটা করি, সেই জন্য ব্যবসাটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমার অফলাইনে ব্যবসাটা খুব ভালো হইতে আসছিল। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, ব্যবসাটা জানি আমি ভালোভাবে করতে পারি। আমিও খুব কম রেটে আনি, অল্প লাভেই সেল করি, বেশি একটা লাভ করি না। কারণ আমার লাভ হয় এখানে আমি সেলাই করি, তো টেলারিং কাজে আমার আল্লাহর রহমতে অনেক অর্ডার আসে, সেই জন্য আমি বিক্রি করে আলহামদুলিল্লাহ অল্প কিছু আমার থাকলেই আমি ছেড়ে দিতেছি। আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন আমাদের পেজ থেকে। হ্যাঁ, তাহলে ধরেন যাইয়া সব কিছু মিলে জিলে আমি ব্যবসাটায় ভালোই করতেছি। আমার সেলাইয়ের জন্য লোক আছে, আমি নিজেও সেলাই করি, নিজেই বেশি করতে পারি এই জন্য করি, আর বাহিরে দেই, বাহিরে দিয়া কিছু করাইতেছি। নিজে একা একা সব শেষ করা যায় না, আমার এমনি অর্ডার আগে থেকেই, আমি তো অনেক পুরানো টেইলার, সেই জন্য অনেক অর্ডার সেলাইয়ে। যাক আলহামদুলিল্লাহ, পাশাপাশি আমার ব্যবসাটা ভালো হইতেছে, সেই নিয়ে আমি অনেক খুশি। সবাই দোয়া করবেন। ব্যবসা এমন একটা জিনিস, আসলেই ধৈর্য থাকা দরকার। ব্যবসা সেলাই এই দুই সব যে কোনো কাজে আপনারা করতে যান না কেন, ধৈর্য অবশ্যই দরকার। ধৈর্য না থাকলে কোনো কিছুতেই সফলতা পাওয়া যায় না। সেটা আমার বোনরে দেখে আমি হইলো সব কিছুতে, সেলাই কাজ আমার ধৈর্য আগে থেকেই, সেলাই কাজটা আমি শিখছি এই 2007 সালে। তাই সেলাই কাজ আমার ধৈর্য ছিল। ব্যবসাটা আমি শুরু করে থামে গেছি আর কি, ব্যবসাটাতে আমার ধৈর্যটা একটু কম। তো এখন আমার বোন আবার আমার একটু সাহস দিল, করেন। তো ওর দোকানে হইলো আমার কাস্টমার নিয়ে দৌড়দৌড়ি করা লাগতো, সেই জন্য আমি নিজেই, ও বলতেছে আপনি কিছু বাসায় উঠান, যেগুলি সেল হবে হইব, আর না হইলে তো সমস্যা নাই। আমি আমার বোনের দোকান থেকেই নিয়ে আসি থ্রি পিস। আমি হইলো ইয়াতে যাই না, মার্কেটে যাই না। ওরা অনেক মাল আনে একসাথে, 4-5 লাখ টাকার, ওইখান থেকে আমি নিয়ে আসি। ওদের দোকান থেকেও হলো এই অনেক কাস্টমাররা, বোনের দোকান থেকে হলো অনেক মানুষ নেয় পাইকারিতে। তা আমি হইলো আর মার্কেটে যাই না, এই জন্য ওর দোকান থেকে নিয়ে আসি, নিয়ে এসে বিক্রি করি। আলহামদুলিল্লাহ আমি হয়তো এবার ঈদে এত ড্রেস, এত অর্ডার মানে আসছে, প্রায় ধরেন 150 পিসের মতো থ্রি পিস আমি বানাইছি, এরকম হবে। ঠিক আছে, যাই হোক এই ডিজাইনটা নতুন, আপনারা দেখে শিখতে পারেন। ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।